একটি আবাসন, সেখানে তল্লাশি অভিযান চলেছে সিবিআই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাহিনীর ঘেরাটোপে তল্লাশি অভিযান এই মুহূর্তে, নির্বাচনের আগে ফের একবার তৎপর সিবিআই। আলিপুরের ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। নির্বাচনের আগে ফের একবার সিবিআই তৎপরতা। আলিপুরের একটি আবাসন, সেখানে চলছে এই তল্লাশি অভিযান। বাহিনীর ঘেরাটোপে তল্লাশি অভিযান এই মুহূর্তে চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। আলিপুরের এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে এক্সক্লুসিভলি। আলিপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কথা বলবো সরাসরি, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, কেন এই তল্লাশি অভিযান, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই ধরনের একটি তল্লাশি অভিযানে এত বাহিনী কেন? আমরা এই মুহূর্তে প্রথমে আমার ক্যামেরা বন্ধু অরিন্দমের মাধ্যমে এই যে বাড়ি, অর্থাৎ আলিপুরের এই বিলাসবহুল বহুতল 28 নম্বর আলিপুর নিউ রোড গণেশ কোর্ট, তার বাইরে দেখতে পাচ্ছি দুজন আধা সেনা দাঁড়িয়ে রয়েছেন। প্রথমে সেই ছবি দেখব, তারপর আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে সেখানে দুজন আধা সেনা দাঁড়িয়ে রয়েছেন, আমরা সেই ছবি দেখব। এবং তারপর আমরা দেখব যে ভেতরে, এই বাড়ির ভেতরে, অর্থাৎ যে বহুতলের নিচে এখানে এই মুহূর্তে সিবিআই যে বহুতলে ঢুকেছে, সেখানেও কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে ভিজিবল হয়তো তারা হচ্ছে না, তারা ঠিক ওই কোর্টইয়ার্ডের পেছন দিকে রয়েছে, সেখানে 3 জন আধা সেনা রয়েছে। আসলে আইপ্যাক কাণ্ডের তদন্তে ইডিকে যে আনওয়ান্টেড কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে, আমরা প্রত্যেকে সেটা জানি। সেটা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি একেবারে উত্তাল। ঠিক সেই জায়গা থেকে কেন্দ্রীয় এজেন্সি তারা কলকাতা সহ এই রাজ্যের যে কোনো জেলার যে কোনো এলাকাতে তল্লাশি অভিযানে গেলে তাদেরকে একটা অকওয়ার্ড সিচুয়েশন ফেস করতে হতে পারে, এই যে যুক্তি, এই যে আশঙ্কা, এই আশঙ্কার কথা মাথায় রেখে এভাবে ফুল প্রুফ নিরাপত্তার ব্যবস্থা করে আসতে হয়েছে। এবার মূল যে কেস বা মামলা, সেই ঘটনায় আসি। সেটা হচ্ছে এই যে ফ্ল্যাট দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটের একদম টপ ফ্লোর, যে টপ ফ্লোরে আগাগোড়াই হোয়াইট কালারের গ্রিল দিয়ে সামনের দিকটাকে সিল করা রয়েছে। এখানে থাকেন নিশা কেজরিওয়াল। নিশা কেজরিওয়াল এবং তার সঙ্গে তার বিভিন্ন অ্যাসোসিয়েট, তারা এই কলকাতারই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা, সেখানে সরাসরি আর্থিক তছরূপ এবং প্রতারণার সঙ্গে যুক্ত, যে প্রতারণার পরিমাণ বা অঙ্ক বেশ কয়েক কোটি টাকা। এবং আজকে কলকাতার এই আলিপুর নিউ রোড সহ নিউ টাউন সহ মোট 5টি জায়গাতে সিবিআই আধিকারিকরা বড়সড় তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই তল্লাশি অভিযান চালিয়ে সিবিআই এই টাকার উৎস এবং তারপর টাকাটা কিভাবে সাইফন করা হলো, আলটিমেট বেনিফিশিয়ারি কে, কার কাছে সেই টাকার ভাগ গেল, এই গোটা বিষয়টি তদন্ত করে দেখবে। এবং তার থেকেও যেটা বারবার বলছি গুরুত্বপূর্ণ ছবি, সেটা হচ্ছে কলকাতা বা রাজ্যের অন্যত্র কেন্দ্রীয় এজেন্সি যারা তদন্ত করতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের নিরাপত্তার যে বেষ্টনী, আমরা একদম সরাসরি সেই ছবি দেখাবো। নিরাপত্তার বেষ্টনী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে এই বাড়ির সামনের ফুটপাতে কাতারে কাতারে আধা সেনা দাঁড়িয়ে রয়েছে। আটো নিরাপত্তা বেষ্টনী, আর তারই মধ্যে সিবিআই এর এই তল্লাশি অভিযান তা চলছে। তুমি নজর রাখো অয়ন, ধন্যবাদ তোমায়। ইডির পর এবার শহরে সিবিআই তৎপরতা। ব্যাংক জালিয়াতি এবং কয়েক কোটি টাকা তছরূপ মামলায় শহরে 5টি জায়গায় এই মুহূর্তে চিরুনি তল্লাশির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।